সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। চতুর্থ ম্যাচ ধোপাডাঙ্গা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট। ম্যাচ শুরুর আগের কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ ফুটেজ ভিডিও শেষে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পারছেন যে আমি আজকে চলে আসলাম ধোপাডাঙ্গা স্পোর্টিং ক্লাব 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2024। আজকে 4 নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে খেলবেন মধুখালী ফুটবল একাদশ আর হচ্ছে ধোপাডাঙ্গা স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। তো খেলার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুটবল টুর্নামেন্টের কিছু অংশ মাঠে আমি চলে আসছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছি সবাই লোকজন আস্তে আস্তে আসছে আর কি। আপনাদেরকে খেলার ফুটেজ দেখাবো, সেই জন্য এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওর সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন দেখা যাক এই খেলার কিছু ফুটেজ। আর এই খেলার শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিছু ফুটেজ এই ভিডিওতে দেখানো হবে। তো সবাই সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি ধোপাডাঙ্গা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি আর কি। এই হচ্ছে ধোপাডাঙ্গা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকের কার্ড আর কি। তো এটা গলায় ঝুলে নিলাম। এখন ভিডিও করব আর দেখাশোনাও করবো আর কি 4-5টা। আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দেবো। তো ভিডিওর সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। সেখান থেকে মুন্না থেকে কৃষ্ণ, ওখানে ভালো একটা বল ডেলিভারি করেছিল মুন্না। বাচ্চা গোপালগঞ্জের কিছু সন্তানের বাচ্চা, গোপালগঞ্জের ডিফেন্ডিংসের থাকে বাচ্চা আবুলের নিয়ন্ত্রণ বল সেখানে রাখতে পারলেন না। সেখান থেকে হাসান উদ্দেশ্যের সাথে খেলার গোল পাস। এখানে রিপন, সেখানে তার প্রশংসা প্রতি খেলাই আমরা করি। এরকম একজন গোলকি কপালের ভাগ্য মেলে না। লং পাস করলেন। দেখি আপনারা শুধু খেলা দেখছেন না, একটু মাঝে মাঝে নিয়মগুলো শৃঙ্খলা ভাবে রাখবেন।